শুক্রবার আসলেই জামাইয়ের আবদার শুরু হয়ে যায় ভালো মন্দ খাওয়ার জন্য। আর কি কি রান্না করলাম সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। পোলাওয়ের সাথে খাওয়ার জন্য খুবই মজার একটি ভর্তা রেসিপিও কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর মতো ভালো আছেন। প্রথমেই এইখানে আমি পোলট্রি মুরগিটা রান্না করে নিতেছি, যেহেতু ঈদের পর থেকে গরুর মাংস প্রচুর পরিমাণের খাওয়া হইতেছে। আর মাহিবও তেমন একটা গরুর মাংস পছন্দ করে না, যার জন্য আজকে আমি মুরগির মাংসটাই রান্না করতেছি। আজকে যেহেতু মাহিবের বাবার আবদারে সবকিছু রান্না করতেছি, এর জন্য সে কিন্তু নিজের হাতে আমাকে চা বানিয়ে দিল, আর আমি রান্না করতেছি আর চাটা খেয়ে নিচ্ছি। কার বর এরকম যে নিজের হাতে চা বানিয়ে বউকে খাওয়ায়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে আমি পোলাওটা রান্না করার জন্য পোলার চালটা সরিষার তেলের উপর খুব ভালো করে ভেজে নিতেছি। আজকে আমি ফার্স্ট টাইম সরিষার তেলে এই পোলাওগুলা রান্না করলাম। এর আগে কখনো সরিষার তেলে রান্না করিনি। তারপরেও খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, একদম ঝরঝরে হয়েছিল। পোলাওর চালটা তেলের উপর খুব ভালো করে ভেজে আমি পানি দিয়ে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আমার ছোট্ট বেবির জন্য এখানে আমি সবকিছু সবজি দিয়ে হাতে মেখে খিচুড়ি বসিয়ে দিলাম। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি যাতে খুব ঝটপট হয়ে যায়। এরপরে প্রেসার কুকারে ঢাকনাটা ঢেকে আমি কয়েকটা ছিটি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার ছোট বাচ্চার খাবারটা। আর ভর্তার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করবো। এখানে দেখেন আমার পোলাওটা কত ঝরঝরে হয়েছে। একটা সময় ছিল যে আমি পোলাও রান্নাই করতে পারতাম না, এখন আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট ভাবে কিন্তু আমার পোলাওটা হয়ে যায়। পোলাওটা আমার রেডি হয়ে গেছে, এখন ভর্তার জন্য সবকিছু রেডি করে নেব। ভর্তাটা কিন্তু একদম সাধারণই, অনেকে হয়তো বা এভাবে খেয়ে থাকতে পারেন আর অনেকে নাও খেতে পারেন। যারা নতুন বউ বা নতুন রান্না শিখতেছেন তাদের কিন্তু উপকারে আসতে পারে। আর মাহিবের বাবাই কিন্তু এই ভর্তাটার কথা বলেছিল। পোলাওয়ের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা লাগে। এখানে আমি কয়েকটা শুকনা মরিচ, 2টা পেঁয়াজ আর কয়েক টুকরা রসুন নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ভর্তাটা কিন্তু বানাতে বেশিক্ষণ সময় লাগে না, 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। ব্লেন্ড করা হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে তার উপরে আমি ব্লেন্ড করা যে পেঁয়াজ, মরিচ আর রসুনের মিক্সচারটা ছিল সেটা আমি এর উপরে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে তেলের সাথে আমি মিশিয়ে নিতেছি। আর পরিমাণ মতো লবণ এখানে ব্যবহার করেছি, কিন্তু এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এরপরে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। কে কে এই ভর্তা এভাবে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের বাসায় সবসময় কিন্তু পোলাওয়ের সাথে হয় চাটনি, না হয় বিভিন্ন ধরনের ভর্তা বানানো হয়। এই ভর্তা দিয়ে পোলাও খেতে কিন্তু সবাই খুবই পছন্দ করে। বেশি রান্না করলে কিন্তু অল্প আইটেম দিয়েও খুব মজা করে খাওয়া যায়। দেখতেই পাচ্ছেন ভর্তাটা একদম ভাজা ভাজা করে নিয়েছি আমি। এরপর স্বামীর জন্য ভালোবেসে আর একটু প্লেট সাজিয়ে দিলাম, যাতে স্বামী খুশি হয়ে যায়। এখানে আমি পোলাও নিয়ে নিছি, তার উপরে দিয়ে দিলাম লেবু, 2টা পেঁয়াজ। এরপর ভর্তা দিয়ে দিলাম। তারপরে যে মাংসটা রান্না করছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম। এই মাংসের ঝোলটা খাইতে যে এত মজা হয়েছিল। তো আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন।